ড্রাগস ও ট্যাবলেটের নেশা ছাড়তে ঘুমের ওষুধ খেয়ে অকালে প্রাণ হারাল 21 বছর বয়সের যুবক। জিবি হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েছে ছেলে হারা মা। মৃত যুবকের নাম আকাশ সরকার, বাড়ি সিধাই মোহনপুর সংলগ্ন কালিকামুড়া এলাকায়। মৃত যুবকের মা জানায়, ছেলের দীর্ঘদিন ধরে নেশায় ডুবে থাকায় তাকে গত 1 মাস আগে নরসিংগড় স্থিত এক নেশা মুক্তি কেন্দ্রে নিয়ে ভর্তি করানো হয়। সেখান থেকে কিছুদিন পর আকাশ বাড়ি চলে আসে। মাকে জানায় সে সুস্থ হয়ে গেছে। তারপর সে নিয়মিত নেশা ছাড়ার জন্য ঘুমের ওষুধ খেত। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেশার চাহিদা থেকে দূরে থাকার চেষ্টা করছে, কিন্তু গত 3 দিন আগে আচমকা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে সে। বিছানা থেকে মাটিতে পড়ে যায় সে। তারপর তার মা সাথে সাথে নিয়ে যায় হাসপাতালে। চিকিৎসক রেফার করে জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক জানায় তার শরীরের নার্ভ কাজ করা বন্ধ হয়ে গেছে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে আকাশ। ঘুমের বড়ি কত টাকা হিসেবে কি আমি চাইছি না, সময় পাতা উল্টে হারাই যে আমি এগোতে করে গিয়ে দিই কোনো জানে কি ধরে তুই এমনি রাও শব্দ করস না, কুচু না দিয়ে পাতা পুতা চাইছি নাই কোনোতে কাছে অনেকে বাইরে হালে দিচ্ছে না, কিটা কইতারি না। এবার তাড়াতাড়ি করে আমি গেছি আমার ইয়ার বাড়িতে। হঠাৎ করে এরকম মানে ঘুমের ট্যাবলেট খাওয়ার কারণটা কি? ঘুমের ট্যাবলেট আগে তো ইয়া খাইতো লেগিয়া, কি খাইতো? নেশার বড়ি খাইতো। নেশার বড়ি না খাই লেগে ঘুমের ট্যাবলেট কম ঘুমটা হইলে নেশা আর ইতা খাইতাম না। নেশার ট্যাবলেট খাইতো আগে খাইছে। আচ্ছা, তুই ছাড়ছে যে কতদিন হইছে? হসপিটাল নিতাম তো নরসিংহ নিয়ে রয়েছি 14 দিন থেকে এরপর থেকে আর পাইতে আমি আর খাইছ না, বাজার কম যায় দিয়ে ওরা যাওয়ার লেগে বেশি। একমাত্র ছেলেকে হারিয়ে জিবি হাসপাতালের মর্গে বাইরে কান্নায় ভেঙে পড়ে অসহায় মা। কিছুক্ষণ পর মৃতদেহ ময়না তদন্ত করে তুলে দেওয়া হয় মায়ের কাছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। স্থানীয়রা জানায়, এলাকায় কারা নেশার ট্যাবলেট বিক্রি করছে সেটা তারা বুঝে উঠতে পারছে না, যার কারণে তারা কাউকে শনাক্ত করতে পারছে না। এভাবে চলতে থাকলে আরও তরতাজা প্রাণ অকালে চলে যাবে বলে মনে পড়ছে এলাকাবাসী। স্যান্দন টিভি।